এটা ছিল প্রথম, মানে উইদাউট এডিটিং। আর এখানে আবার ক্লিক করলে চলে আসবে সব। এটা ছিল এডিটিং এর পরে। আচ্ছা, আপনার কালার লুকআপ টেবিলটা কোথায় প্রয়োজন হয় ওই জায়গাটা আগে দেখাই। ধরেন আমি একটা ভিডিওতে বিভিন্ন কালার চাচ্ছি, আমি কক্সবাজারের সামনে দাঁড়িয়ে আছি, সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি। তো বিভিন্ন জায়গাতে কখনো আমি ওয়ার্ম ওয়ার্ম লুক চাচ্ছি, আমি চাচ্ছি কখনো ডার্ক লুক, কখনো থিম লুক, তাই না? এই লুক গুলো কিভাবে আসবে? এই কালার লুকআপ টেবিল ইউজ করে। ভিডিও হাইভ, ভিডিও লিখে থেমে গেছি, হাইভ আর লিখিনি। ভিডিও হাইভ ডট নেট, মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যায় সব, তো লিখবো হচ্ছে LUT, LUT ফর। আপনারা মনে করেন এত কষ্ট করবো না, তাহলে কিনে নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে দেখেন, এখানে কতগুলো সে সেল করে, $30 দিয়ে 1000 লাট আপনাকে দিচ্ছে। কি কি লাট পাচ্ছেন দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই যে, তো এতগুলো ফাংশন, এতগুলো লাট আপনি পেয়ে যাবেন মাত্র $30 খরচ করলে 1000 লাট পেয়ে যাবেন। এখন আমরা এখানে যে এফএক্স দেখতে পাচ্ছি নিচে, এখানে খেয়াল করেন, মাউস পয়েন্টটা খেয়াল করেন আমার কোথায়। এখানে যে এফএক্স গুলো থাকবে, সেই এফএক্স গুলো নিয়ে আমরা কাজ করব। এখানে উপর থেকে যদি কোনো ইফেক্ট দেন, সেটা কিন্তু প্রিমিয়ার প্রো সাপোর্ট করবে না, সবগুলো এখানে নিয়ে কাজ করতে হবে। তো ঠিক যেভাবে আমরা কালার কারেকশন করেছিলাম, ঠিক এখানে সেটা একই কাজই করব। এটা হচ্ছে কি, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিয়ে একটু হালকা ব্রাইট করে দিই, একটু কন্ট্রাস্টটাকে অ্যাড করে দিই। ওকে, একটি ইফেক্ট অ্যাড হলো। দেন আমরা কাজ করব লেভেল। এই লেভেলটা একটু পাওয়া মুশকিল হয়ে যায় যদি আমরা এখান থেকে এটাকে ধরি। দেন সম্পূর্ণটা কালার হয়ে গেল, তাই না? আর কন্ট্রোল Z দিচ্ছি, আর এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, ডার্ক কাজ করবে এটা। এটা এদিকে নিয়ে গেলে একটু হালকা ডার্ক, মানে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ডার্ক করলাম, আর তার ফেস আমার ব্রাইট করা দরকার, তো এটাকে ধরে আবার একটু হালকা ব্রাইট করব। এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন কতটুকু ব্রাইট হবে, কতটুকু ডার্ক হবে। মোটামুটি এই এভারেজ টাইপ রাখলাম আমি, এই টাইপের, যেটা দরকার না থাকুক। এখান থেকে আমাদের কার্ভ লাগবে। কার্ভের এখানে একটা চমৎকার ফাংশন রয়েছে, যেমন যদি আমি এইটাকে সিলেক্ট করি, এখানে ধরে উপরের দিকে দিলে এই অংশটুকু বাড়বে, ব্রাইট হবে, ওই কালার যা যা যেখানে আছে সেখানে বাড়বে। তো এটা কিন্তু আমি এখানে দেখে বুঝতে পারতাম না যে কোথায় সে কালারটা রয়েছে। তাকে ধরে কিন্তু আসলে বুঝতে পারতাম না, কিন্তু এখন এটা বুঝতে পারছি যে কোথায় আমাদের তার স্কিন টোনের কালার গুলো রয়েছে। বেশি হয়ে গেছে, তাই না? ওকে, বুঝতে পারছেন তো, তাই না? এবার আমরা যদি নিচে আবার এখানে আসি, আর কি কি দরকার হয় আমাদের? ভাইব্রেন্স দরকার হয়, এখানে দরকার হয়, মানে আপনার ভিডিওর উপর দেখে। এক্সপোজারটা তো আমরা জানি, এক্সপোজার কি করে, এক্সপোজার বেশি আলো নিয়ে আসে, আবার ডাউন করলে আলো কমে যাবে। তোমরা হালকা একটু এক্সপোজার অ্যাড করতে পারি, সামথিং। এরপর অ্যাড করতে পারি হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো এইটা আমার আহ কোথাও যদি কালারটাকে কন্ট্রোল করা লাগতো, সেই ক্ষেত্রে ঠিক আছে, যেহেতু আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন লাগছে না। মানে এখানে কোনো কালারফুল না, যদি কোনো ড্রেস থাকতো, সেই ড্রেসের কালারটা যদি খারাপ থাকতো, আমরা সেই ড্রেসটাকে সিলেক্ট করে, কাজ যেরকম এখানে ব্লু কালার রয়েছে, তাই না? তা আমরা যদি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করে দিই, ব্লু কালার ফ্লিকার যে ব্লু ক্লিক করলাম, চাচ্ছে যে ব্লুটা অতটা ব্লু না। এবার এটাকে চেঞ্জ করলে দেখেন কালারটা চেঞ্জ, পুরোটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন কালারটা চেঞ্জ হয়ে কি হয়েছে। শার্টের কালার চেঞ্জ হয়েছে। জি, ব্রাউন কালার, ব্রাউন কালার হয়ে হেয়ারও গেছে। ব্রাউন কালার চলে আসছে। জি, দেয়ারও ব্লার করে চলে এসেছে। তো এটা আমাদের প্রয়োজন, জাস্ট দেখালাম, এটা প্রয়োজন নাই। যখন আমাদের কালার চেঞ্জ করা দরকার হবে, তখন আমরা এরকম ভাবে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কালারটাকে চেঞ্জ করবো। এটা প্রিমিয়ার প্রোর মধ্যে সেম থাকবে, এটা করছে না এখানে, এটা এরকমই থাকুক। আর কালার নিয়ে আমাদের যে কালারটা প্রয়োজন, একটু হালকা একটু ব্লু অ্যাড করব, খুবই কম। একটু মেজেন্টা ফ্লেভার দিব, আর এদিকে চলে যাবো রেডিশ টাইপ।
আমার কাছে মনে হচ্ছে এই কয়েকটা অ্যাপ্লাই করলে এনাফ, আর লাগবে না। তো এবার যদি আমরা আফটার রিপোর্ট দেখি, এটা ছিল প্রথম, মানে উইদাউট এডিটিং। আর এখানে আবার ক্লিক করলে চলে আসবে সব। এটা ছিল এডিটিং এর পরে। এবার এই পুরা ইফেক্ট গুলাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব, তাই না? চলে আসবো এডিট, এডিট থেকে ফাইল থেকে আমরা এক্সপোর্টে আসবো, এক্সপোর্ট থেকে এই যে রয়েছে কালার লুকআপ টেবিল। এই কালার লুকআপ টেবিলের সংক্ষিপ্ত হচ্ছে এই যে কালারের সি, লুক আপের এল, আর টেবিলের টি, LUT, এটাই বলে লাট। এটার অনেকগুলো ভেরিয়েন্ট থাকে। আমি এই ব্যাকগ্রাউন্ড নিয়ে এরকম একটা করেছি, হতে পারে না ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তখন অন্য একটা কালার রেখে দিলাম। এরকম ভাবে যতগুলো ইচ্ছা আপনি বিভিন্ন ভেরিয়েন্টের কালার বের করে আপনি আপনার একটা ফোল্ডারে সেভ করে রাখতে পারেন। এগুলো সেলও করতে পারেন, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন। এবার দেখেন যদি সেল করেন, সেল করতে কি কপিরাইট লাগবে, তো কপিরাইটের জন্য আমি আমার নাম ইউজ করেছি, আপনারা আপনার নাম ইউজ করতে পারেন। কোন কোন ফরম্যাট গুলো প্রয়োজন, এখানে যা আছে সেটিংস তাই থাকবে। এখান থেকে দেখেন 3DL, এই ফরম্যাটটাকে চেক দিয়ে নেবেন, আর এখানে CUBE, এই ফরম্যাটটাকে চেক দিয়ে দিবেন, বাদ বাকি আর লাগবে না। কোথায় সেভ হবে এটা একটু পরে চাইবে, ওকে বাটন প্রেস করছি, সেভ করার জায়গাটা চলে আসছে। আমরা এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, SSS সেভ। সেভ হচ্ছে।